তো গাইস আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে উকন হয়ে এনিমিটির উপর রাশ করবেন। তো অনেকেই জানেন না সঠিক সময়ে উকন হওয়ার নিয়ম। তো আপনাদেরকে আজকে সঠিক সময় উকন হওয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছি। তো আমি উকন হয়ে নিয়েছি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামনে এনিমি গেছে, তো এনিমিকে মারবো। তো এখান দিয়ে পলাই গেছে কাউ। তো ব্যাপার না, প্যারা নাই, চিল। আমি এনিমিটিকে মারবো কারণ আমি হলাম একজন ইউটিউবার, যথেষ্ট ফিল রয়েছে আমার কাছে। তো গাইস সামনে এনিমি আছে, তো এখন মারবো। তো গাইস ওইদিকে আইসি ঘরে একটা এনিমি আছে, আর এইদিকে এনিমি আছে। ওইদিকে আইসি যে একটা এনিমি, এটা দেখে নাই, আমার স্কুপ করে মারতেছে। ওরে ব্যাপার না, ওটি বট। আরে আরেকটা ম্যাচ ওই যার এনিমি দিকে মারি ওরে, আরে ওরাও পলাইছে। তো দেখলেন বন্ধুরা, এই কোন দিকে মারে, এই পিস থেকে মারতেছে। তো এটা সামনে গুলো মারলাম, সেট আপ গ্লোবাল যাকে বলে। তো এখন কাউকে মারমু গাইস, আপনারা বুঝতে পারেন না কিভাবে এনিমি মারবেন। তো এনিমি স্কুপ করে মারবেন, তাহলে এনিমি তাড়াতাড়ি মরে যাবে। এই যে গাইস এনিমিটা তাড়াতাড়ি মরে গেল, কারণ আমি প্রো। আর আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে উকন হয়ে সঠিক ব্যবহার করবেন। যেহেতু এটা কোনো উকন না হয়ে কিল করলাম, আমি প্রো। তো এখন আমি কিল করে মধ্যে সামনে লুট আছে, ভালোভাবে লুট করে তারপর এনিমিদেরকে মারতে হবে, কারণ লুট ছাড়া এনিমিদেরকে মারা যাবে না যদি হুকুম থাকেন। কারণ গান না থাকলে গাইস উপরে একটা এনিমি, তো ওকে কিভাবে মারবেন আপনারা। তো প্রথমে উপরে যাবেন, নিচ থেকে কোনো ড্যামেজ দেবেন না, কারণ নিজের ড্যামেজ দিলে এনিমি ওটা হেডশট মেরে আপনাদেরকে কিল মানে কনফার্ম করে দেবে। তো কখনই আপনার করবে না। তো আমি টিউবে লাভ দেওয়ার চেষ্টা করতেছি, তো হইলো না, কারণ আমি বট সরি আমি প্রো এটা বলতেছি নাই। তো এনিমিটা এমনি দেখতে পারতেছি না রে। তো ওরা কোনো ব্যাপার না, আমি যখন আছি ওই পিস থেকে মারতেছে, তারপরে মার মরে এখনকার হেডশট। কি